জয় মা কালী। ঘোর অমানিসী রাত্রি তন্ত্রমতে মা কালীর আরাধনার পূর্ণ লগ্ন। প্রতি মাসেরই অমাবস্যা তিথির বিশেষ কিছু বৈশিষ্ট্য রয়েছে, তবে কৌশিকী অমাবস্যার গুরুত্ব সব থেকে আলাদা। কৌশিকী অমাবস্যার পবিত্র তিথিতে অশুভ শক্তির বিনাশ ঘটে বলে বিশ্বাস করা হয়। তন্ত্র সাধনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের কাছে এই দিনটির বিশেষ মাহাত্ম্য রয়েছে। দেবী পার্বতী অশুভ শক্তি বিনাশের উদ্দেশ্যে নিজের দেহকোষ থেকে ভয়ঙ্কর এক দেবী সৃষ্টি করেন। তিনিই দেবী কৌশিকী নামে পরিচিত হন। ভাদ্র মাসের অমাবস্যা তিথি কৌশিকী অমাবস্যা নামে পরিচিত। আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন কৌশিকী অমাবস্যার এই বিশেষ দিনে কোন কাজ করলে রুষ্ট হতে পারেন স্বয়ং তারা মা। এই দিন কোন নিয়মগুলো পালন করলে সারা বছর পেতে পারেন দেবীর আশীর্বাদ। আপনারা খুব সাধারণভাবে ঘরেই কিভাবে কৌশিকী অমাবস্যার দিনে মা তারার পুজো করতে পারবেন। এছাড়াও কৌশিকী অমাবস্যার পূর্ণাঙ্গ সময়সূচি ও গঙ্গা স্নানের শুভ সময় কখন থাকছে, চলুন বন্ধুরা এই সকল বিষয়গুলো এবার আমরা এক এক করে জেনে নেব। শাস্ত্র বলছে কৌশিকী অমাবস্যায় বেশ কয়েকটি নিয়ম না মানলেই জীবনে ঘোর বিপদ ঘনিয়ে আসতে পারে। বিশেষ করে যারা মা কালীর পুজো করছেন তাদের তো এই নিয়মগুলো মানাই উচিত, না হলেই রুষ্ট হতে পারেন দেবী। চলুন বন্ধুরা এবার আমরা প্রথমেই জেনে নেব কৌশিকী অমাবস্যার দিনে আপনারা কোন কাজগুলো ভুলেও করবেন না। কৌশিকী অমাবস্যার দিনে তুলসী পাতা তুলবেন না। এদিন রাতে পুজোর সময় তুলসী পাতার প্রয়োজন হতে পারে, সেক্ষেত্রে বাজার থেকে আগেই তুলসী পাতা কিনে রাখবেন বা অমাবস্যা তিথি শুরু হওয়ার আগেই গাছ থেকে তুলসী পাতা তুলে রাখবেন। পুজোর সময় সেই তুলসী পাতা ব্যবহার করবেন। এই দিন বাড়ির সদর দরজার সামনে অন্ধকার করে রাখা উচিত নয়, প্রদীপ জেলে রাখতে পারেন। যত বেশিক্ষণ প্রদীপ জ্বলবে ততই ভালো। কৌশিকী অমাবস্যায় আমিষ খাবার এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়। কথিত রয়েছে এই দিন আমিষ পদ খেলেই জীবনের নেতিবাচক প্রভাব পড়বে। এই তিথিতে কাউকে কটু কথা না বলার পরামর্শ দেওয়া হয়। কারো সঙ্গে ঝগড়া বিবাদে জড়িয়ে পড়বেন না, কোনো বড় সিদ্ধান্ত এই দিন নেবেন না। একই সঙ্গে এই দিন কাউকে ধার দেবেন না বা ধার নেবেন না। এদিন ভুল করেও কোনো মিথ্যা কথা বলবেন না। পারলে কাউকে সাহায্য করুন। পুজো করার সঙ্গে সঙ্গে কেউ যদি কোনো খারাপ কাজে নিজেকে যুক্ত রাখেন তবে মারাত্মক রুষ্ট হতে পারেন দেবী তারা। এবার আমরা জেনে নেব কৌশিকী অমাবস্যার দিনে কোন নিয়মগুলো মেনে চললে সারা বছর মা তারার আশীর্বাদ পাবেন। প্রথমেই কৌশিকী অমাবস্যার দিনে সকালে ঘুম থেকে উঠে স্নান করে সূর্যদেবকে প্রণাম করুন। এই দিন নিরামিষ আহার গ্রহণ করবেন। কৌশিকী অমাবস্যার দিন সন্ধ্যাবেলা বাড়ির প্রধান দরজার ডান দিকে একটি সর্ষের তেলের প্রদীপ জ্বালান। প্রদীপটি যেন দক্ষিণ দিকে মুখ করে থাকে। কথিত রয়েছে এই প্রদীপ জ্বললে বাড়ির সকল অশুভ শক্তি দূর হয় এবং ইতিবাচক শক্তির আগমন ঘটে। কৌশিকী অমাবস্যার দিনে দেবী দুর্গার মন্ত্র জপ করা খুবই শুভ। এই দিন দেবী পার্বতীর কোষ থেকেই দেবী কৌশিকী আবির্ভূত হন, তাই তার মন্ত্র পাঠ করলে জীবনের সকল বাধা দূর হয় বলে মনে করা হয়। এই দিন মা কালীর চরণে আলতা, সিঁদুর ও লাল জবা নিবেদন করুন। কৌশিকী অমাবস্যার দিনে বাড়িঘর খুব সুন্দরভাবে পরিষ্কার রাখুন। ওই দিন যেন বাড়ি অপরিষ্কার না থাকে সেদিকে নজর রাখবেন। এদিন কোনো এঁঠো বাসনপত্র রাখা চলবে না। কোনো পুরনো ছেঁড়া জামা কাপড় থাকলে সেগুলো কাউকে দিয়ে দিতে পারেন। কথিত রয়েছে বাড়িতে কোনো ছেঁড়া পোশাক থাকলে তার সংসারে অমঙ্গল ডেকে আনতে পারে। আপনাদের সাধ্য থাকলে এই দিন আপনারা মা তারার পুজো বাড়িতেই দিতে পারেন, বা অনেকে আবার এই দিন তারাপীঠে গিয়েও মা তারার পুজো দিয়ে থাকেন বা কোনো কালী মন্দিরে গিয়েও পুজো দিয়ে থাকেন, কিন্তু অনেকের পক্ষে হয়তোবা তা সম্ভব হয় না। সেক্ষেত্রে আপনারা বাড়িতেই খুব সহজ সরলভাবে নিত্য পুজোর মতোই মা তারার পুজো দিতে পারবেন। কৌশিকী অমাবস্যার দিনে সকালে ঘুম থেকে উঠে স্নান করে সূর্যদেবকে প্রণাম করুন। শুদ্ধ বস্ত্র পরে এই দিন আপনারা বাড়ির ঠাকুর মন্দির পরিষ্কার করে প্রথমেই নিত্য পুজো সেরে নিন। তারপরে একটি কাঠের টুল বা একটু উঁচু বেদিতে লাল কাপড় পেতে মা কালী বা মা তারার মূর্তি বা চিত্রপট স্থাপন করুন। মায়ের ভোগে 5 রকমের ফল ও মিষ্টি নিবেদন করবেন। মিষ্টির মধ্যে মায়ের পছন্দের প্যাঁড়া ও ক্ষীর প্রভৃতি নিবেদন করতে পারেন। মূর্তি বা চিত্রপট গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে বা গঙ্গা জল দিয়ে পরিষ্কার করে সুন্দর করে আপনারা মাকে লাল সিঁদুরের টিপ পরিয়ে দিন। এরপরে গলায় ফুলের মালা দিয়ে দিন।
লাল জবা ফুল মায়ের ভীষণ প্রিয়। আপনারা জবা ফুলের মালা দিতে পারেন বা অন্য কোনো ফুলের মালাও আপনারা দিতে পারবেন। এরপরে মায়ের আসনের সামনে একটি ঘট পাতুন, ঘটের ওপর অবশ্যই লাল জবা ফুল নিবেদন করবেন। এই দিন আপনারা উপবাস করে পুজো করার চেষ্টা করবেন। উপবাস যদি নাও করতে পারেন তাহলে অবশ্যই নিরামিষ আহার খেয়েই পুজো করবেন। পুজোর সময় মা তারার সামনে ঘিয়ের প্রদীপ বা সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে রাখুন। চেষ্টা করবেন যদি সম্ভব হয় সারা রাতই এই প্রদীপ জ্বালিয়ে রাখার জন্য। একাগ্র চিত্তে মায়ের পুজো করুন। পুজোর সময় মায়ের প্রিয় লাল জবা, সিঁদুর, আলতা মায়ের পায়ে নিবেদন করতে একদম ভুলবেন না। সব শেষে ধূপ, প্রদীপ, দীপ দিয়ে আরতি করুন। কৌশিকী অমাবস্যার পুজোয় মন্ত্র জপেরও বিশেষ তাৎপর্য রয়েছে। অনেকেই বাড়িতে বসে মা তারার স্তোত্র পাঠ করেন অথবা 108 বার ওং হ্রিং তারাই নম মন্ত্র উচ্চারণ করেন। বিশ্বাস করা হয় এই জপ মানসিক শান্তি আনে এবং সকল বিপদ দূর করে। এই দিন মা তারার পুজো করার সাথে সাথে আপনারা দান করবেন। এছাড়াও পুজোর সঙ্গে সঙ্গে কোনো খারাপ কাজের সঙ্গে নিজেদেরকে যুক্ত করবেন না। আসলে দুষ্টের দমন এবং সত্যের প্রতিষ্ঠা করার উদ্দেশ্য নিয়েই দেবীর আবির্ভাব। তাই তার ভক্তরাও যেন সর্বদা সত্যের পথে থাকেন, এটাই দেবী চান। সাধারণ এই নিয়মের কথা মাথায় রেখে কৌশিকী অমাবস্যায় ঘরোয়াভাবে পুজো করলেই আপনাদের মায়ের কৃপায় ভাগ্য পরিবর্তন ঘটবে। এবার আমরা জেনে নেব কৌশিকী অমাবস্যার পূর্ণাঙ্গ সময়সূচি। এবছর কৌশিকী অমাবস্যার অমাবস্যা তিথি শুরু হবে ইংরাজির 22শে আগস্ট 2025 সাল, বাংলার 5ই ভাদ্র 1432 বঙ্গাব্দ শুক্রবার সকাল 11:55 থেকে। অমাবস্যা তিথি থাকবে ইংরাজির 23শে আগস্ট 2025 সাল, বাংলার 6ই ভাদ্র 1432 বঙ্গাব্দ শনিবার সকাল 11:24 পর্যন্ত। অমাবস্যার নিশি পালন করা হবে ইংরাজির 22শে আগস্ট, বাংলার 5ই ভাদ্র শুক্রবার। এবছর অমাবস্যার সময়সূচি অনুযায়ী কৌশিক অমাবস্যার পুজো আপনারা দুদিনেই দিতে পারবেন। যারা রাত্রে মায়ের পুজো করবেন তারা ইংরাজির 22শে আগস্ট, বাংলার 5ই ভাদ্র শুক্রবার সকাল 11:55 পর থেকে অমাবস্যার অর্থাৎ উপবাসের সময়সূচি শুরু হবে। রাতে মায়ের পুজো দেওয়ার পরে পুজো হয়ে গেলে চরণামৃত পান করে আপনারা উপবাস ভঙ্গ করবেন। আর যারা উদয় তিথি অনুযায়ী পুজো করবেন তারা ইংরাজির 23শে আগস্ট, বাংলার 6ই ভাদ্র শনিবার পুজো করবেন। গঙ্গা স্নান ও দানের শুভ সময় থাকবে ইংরাজির 23শে আগস্ট, বাংলার 6ই ভাদ্র শনিবার সকাল 5:18 পর থেকে সকাল 11:24 পর্যন্ত। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।